ফেসবুকে ভাইরাল হয় অ্যামাজন অফিসের ছবি এটি এবং আমার নিজের চোখে দেখা অ্যামাজন অফিসের ছবি এটি। সো আজকে ভিডিওতে এটাই শেয়ার করব, আসলে অ্যামাজনের অফিস উত্তরাতে এসেছে কি এসেছে না। তো না টেনে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো অনেকদিন পরে মোটর ব্লগে ব্যাক করলাম। আজকে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে অনেকদিন হলো আমি অনলাইনে দেখতেছি যে অ্যামাজনের অফিস নাকি উত্তরায় আসছে। সো আমার বাসা যেহেতু উত্তরায়, সো আমি আজকে জিনিসটা দেখতে যাব। অ্যামাজনের অফিসটা হচ্ছে সেক্টর 5 রোড 9 এ, উত্তরা সেক্টর 5 রোড 9 এ, ঠিক আছে। এখন আছি হচ্ছে রাজলক্ষ্মী। কীভাবে যাইতে হবে আমি সব কিছুই বলে দেবো, সো সাথেই থাকুন। সো ফার্স্টেই হচ্ছে রাজলক্ষ্মী জ্যামে পড়ে গেছে। এই যে দেখুন, এই যে সবজির বাজার বসে গেছে। এখন বাজে 9টা 24। সো 10টা না বাজতে রাস্তা বন্ধ করে সব সবজির বাজার বসে গেছে, আর আমরা যাতায়াত করতে পারতেছি না রাস্তা দিয়ে, ঠিক আছে। সো এই হলো এই দেশের অবস্থা। দেখার কেউ নাই, কোনো মা বাপ নাই এই ঢাকা শহরের, যে যেমনে পারতেছে ইউজ করতেছে। যাই হোক, টপিক এইটা না, টপিক হচ্ছে অ্যামাজনের অফিস দেখতে যাব। সো রাজলক্ষ্মী থেকে হচ্ছে এই যে সোজাই যাবেন, সোজা যে পার্কটা আছে পার্কের দিকে এই রোডটা ধরে একদম আগাইতে থাকবেন, বা গুগল ম্যাপে হচ্ছে সেক্টর 5 রোড 9 এ দিলেই আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলি, সামনে আগাই। ডাক বিভাগের অফিস, আর এই পাশে হচ্ছে টেলিটকে কাস্টমার কেয়ার। সামান দিয়ে যেতে হবে, আর সামনেই হচ্ছে এই যে পাশেই হচ্ছে পার্ক। এটা হচ্ছে উত্তরা ফ্রেন্ডস ক্লাব, ঠিক আছে। সবাই চেনে মোটামুটি এটা। তো এই রোড ধরে সোজা আগাইতে থাকি। অ্যামাজন সম্পর্কে কিছু বলি। অ্যামাজন হচ্ছে মূলত ই কমার্স একটা ওয়েবসাইট, এবং তারা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কাজ করে। মূলত তারা ই কমার্স নিয়ে বেশি পপুলার। তো যাই হোক, অ্যামাজনের হচ্ছে ফাউন্ডার হচ্ছে জেফ বেজোস, আমি যদি ভুল না করি। আর 1994 সালে হচ্ছে প্রতিষ্ঠা করছে, এবং এটা ওয়ার্ল্ড বেস্ট ই কমার্স একটা সাইট বলা যায়। সো সেটার অফিস বাংলাদেশে আসছে, খুবই ভালো একটা বিষয়। যদি বাংলাদেশে আসে তাহলে হচ্ছে দারাজ, তারপরে আরো লোকাল যে মানে বাংলাদেশে যারা আর কি ই কমার্স কাজ করতেছে, তারা মোটামুটি একটা চাপে পড়বে। সো অ্যামাজন সম্পর্কে তো একটা আইডিয়া দিলাম, এবং এটা খুবই হাইপ চলতেছে অনলাইনে তাদের অফিসটা নিয়ে। অনেকেই বিশ্বাস করতেছে না যে আসলেই বাংলাদেশে তারা অফিস দিছে বা বাংলাদেশ থেকে তারা অপারেট করবে। সো অনেকেই বিশ্বাস করতেছে না, অনেকে ফেক মনে করতেছে, কারণ এআইয়ের যুগ, যে কোনো কিছুই সম্ভব। তো আমি এটা আজকে নিজ চোখে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো সাথেই থাকুন, যেতে থাকি। তো আমরা অ্যামাজনের অফিস যেটা ভাইরাল সেখানে আসছি। তো এটা কামিং সুন, কিন্তু অ্যামাজন কই লেখা এখানে? সো আমরা একটু ফোনে দেখাই। সো এটাই হচ্ছে উত্তরা 5 নম্বর সেক্টর রোড 9 এ। সো এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই যে অ্যামাজনের যে অফিসটা ফেসবুকে ভাইরাল হয়েছে। তো এখানে আমি অ্যামাজনের কোনো নামই দেখতেছি না, একটা কালো ব্যানার দিয়ে উপরে কামিং সুন লেখা, আর নিচে শাটার লাগানো। সো যেহেতু আমি রাত্রেবেলা আসছি, শাটার লাগানো ছিল এই জন্য। বাট আমার কাছে কেন জানি জিনিসটা ফেক মনে হচ্ছে, কারণ যদি অ্যামাজনের অফিসই হতো, অ্যামাজন লেখা থাকতো, আর আমি ফেসবুকে যে ভাইরাল ছবিগুলো দেখেছি ওইখানে অ্যামাজন লেখা ছিল। সো ওইটা হয়তো বা কালো কাপড় দিয়ে ঢেকেও রাখতে পারে, অথবা অ্যামাজনের অফিস এসেছে বাট এখন হয়তো বা নাও তারা ডিক্লেয়ার করতে পারে। দেখুন কামিং সুন লেখা। তো আমি আসলে জানি না এটা আসলে কি। এখানে যদি অ্যামাজনের অফিসও হয়, অ্যামাজনের অফিস আসলে যেহেতু এটা ওয়ার্ল্ড বেস্ট ইন্টারন্যাশনাল একটা ই কমার্স সাইট, তো অফিসটা আরও একটু ভালো হওয়া বা আরেকটু সুন্দর হওয়া উচিত ছিল। আমার কাছে মনে হচ্ছে যে আহামরি ওইরকম না, ভিতরে একদম লোকাল টাইপের একটা অফিস।
তো জানি না, আপনারাই বিচার করবেন যে আসলে এটা অ্যামাজন কিনা। সো আমি আজকে ভিডিওতে যেইটা দেখেছি আপনাদের সাথে ওইটাই শেয়ার করেছি, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন। সো আজকের অ্যামাজনের অফিসের অবস্থা এরকম ছিল, জানি না হয়তো উদ্বোধন করতেও পারে। সো আমি এখন অ্যামাজনের অফিস থেকে বাইরে বের হলাম। আমি আসলে এখানে এসে মোটামুটি একটু শক হয়েছি, কারণ ফেসবুকে যেভাবে দেখাচ্ছে অ্যামাজনের অফিস লিখা উপরে ব্যানারে, বাট এখানে আমি কোনো ব্যানারে অ্যামাজনের নাম দেখি নাই, জাস্ট কামিং সুন লেখা উপরে একটা ব্যানার দিয়ে। এখন নিচে লেখা আছে কিনা আমি জানি না। সো আমার কাছে কেন জানি বিষয়টা একটু ফেক মনে হচ্ছে, এবং একটা ভাইরাল হওয়ার জন্য কিছু একটা হবে আমার এরকম মনে হচ্ছে। কারণ অ্যামাজনের অফিস লেখা থাকলে ওখানে উপরে আবার ব্যানার দিয়ে কামিং সুন লেখার কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, আপনাদের সত্যটা আমি দেখাইলাম। তো অনেকেই ভাবতেছেন যে আসলে অ্যামাজন বাংলাদেশে চলে আসছে, সো এরকম কিছুই না। এখনও কামিং সুন, এখন অন্য কিছু হইতে পারে। অ্যামাজন ওখানে লেখা থাকলে আমি আপনাদের কনফার্ম করতে পারতাম যে না, অ্যামাজন আসলে বাংলাদেশে আসছে। সো অ্যামাজন কিন্তু বাংলাদেশে আসে নাই, সবাই মোটামুটি ভাইরাল হওয়ার জন্য পোস্ট করতেছে। সো দেখলেনই তো কী অবস্থা। আর আজকে 21শে সেপ্টেম্বর। সো আজকের দিনে আমি ভিডিওটা করতেছি, খুব তাড়াতাড়ি আপলোড করব, আপনারা দেখতে পারবেন। আর আপনারা মিথ্যা যে নিউজটা দেখতেছেন এতদিন, এটা থেকে সতর্ক হইতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি দেখি যদি অ্যামাজন আসলেই আসে, আবার আসবো আপনাদের জন্য ভিডিও বানাবো, যদি আসলে আসে। বাট এখন আসে নাই, অ্যামাজন কিছুই হয়নি, শুধু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই তো ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আর আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।